স্বাধীন ওয়াইফাই কি? এটি কিভাবে কাজ করে? এই স্বাধীন ওয়াইফাই নিতে কত টাকা লাগে? স্বাধীন ওয়াইফাই আমরা কিভাবে পাবো? আমার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই নাই, তো আমি এর জন্য কি করতে পারি? আমি স্বাধীন ওয়াইফাই নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছি, কিন্তু ওয়াইফাইটা পাচ্ছি না, এখন আমি কি করব? বা আমি রেজিস্ট্রেশন করতে পারছি না, এখন আমি কি করব? অনেকের মনে অনেক ধরনের স্বাধীন ওয়াইফাই নিয়ে প্রশ্ন আছে, ঠিক আছে? যেগুলোর সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে আমি নিয়েছি। তো আপনারা অনেকে জানেন না যে স্বাধীন ওয়াইফাই কি, বা এটা কিভাবে কাজ করে, বা এটা আপনারা কিভাবে পাবেন। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন। আজকে স্বাধীন ওয়াইফাইয়ের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে পারবেন। তো এখন প্রথমে যদি আসি, স্বাধীন ওয়াইফাই কি? স্বাধীন ওয়াইফাই হচ্ছে এমন একটি ইন্টারনেট সার্ভিস যা সারা বাংলাদেশে তারা সার্ভিস দিয়ে আসছে। তো এই ওয়াইফাইটা আপনারা আপনার যে কোনো এরিয়া থেকে চালাতে পারবেন মাত্র 150 টাকার বিনিময়ে। সারা মাস এই ইন্টারনেটটা চলবে। আপনি যেখানে থাকেন না কেন, আপনার আপনি যদি স্বাধীন ওয়াইফাইয়ের এরিয়ার ভিতর থাকেন, তাহলে আপনি স্বাধীন ওয়াইফাই চালাতে পারবেন মাত্র 150 টাকার বিনিময়ে। তবুও আপনি যেখানে যাবেন সেখানেই চলবে স্বাধীন ওয়াইফাইয়ের এরিয়ার ভিতর থাকলে। তো এই ওয়াইফাইটা নেওয়ার পরে আপনাকে তারা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। যখন আপনি টাকাটা পেমেন্ট করবেন, তখন আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিবে, তারপরে কিন্তু এই ওয়াইফাইটা আপনারা ইউজ করতে পারবেন সব জায়গাতেই, ঠিক আছে? তো এই ওয়াইফাইটা আপনারা কিভাবে পাবেন, আমি এখন আস্তে আস্তে মানে A to Z ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই স্বাধীন ওয়াইফাইটা পেতে হলে আপনাকে কি করতে হবে, কি কি ক্রাইটেরিয়া আপনার মধ্যে থাকা উচিত যে স্বাধীন ওয়াইফাই পাওয়ার জন্য। তো এই স্বাধীন ওয়াইফাইটা এমন একটা সার্ভিস যা এখন সবার মাঝে সোনার হরিণ হয়ে উঠেছে। অনেকে নিতে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। অনেকে আমাকে কমেন্ট করেছেন, ভাই আমি স্বাধীন ওয়াইফাই পাচ্ছি না, আমার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিন্তু আমি নিতে পাচ্ছি না। তো সমস্ত ভাইদের প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে নিয়ে এসেছি। আপনারা শুধু ফুল ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে স্বাধীন ওয়াইফাইয়ের ব্যাপারে অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন। তো এখন আসি, স্বাধীন ওয়াইফাই নিতে গেলে আপনার ভিতর কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে। প্রথমেই আপনি স্বাধীন ওয়াইফাইয়ের লোকেশনে যাবেন। লোকেশনে যাওয়ার পর আপনাকে হচ্ছে আগে দেখে নিতে হবে যে আপনি স্বাধীন ওয়াইফাইয়ের লোকেশনের ভিতর আছেন কিনা। তো স্বাধীন ওয়াইফাইয়ের ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পর আপনারা জাস্ট হচ্ছে নেটওয়ার্কে যাবেন। নেটওয়ার্কে যাওয়ার পর আপনি এখানে হচ্ছে আপনার যে ম্যাপটা আছে আপনার, সেই ম্যাপটা কিন্তু এখানে ওপেন হবে। বাংলাদেশ দেখেন, পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু এই স্বাধীন ওয়াইফাইটা আছে। তো এই ম্যাপে এসে আপনাকে জুম ইন আউট করে আপনাকে দেখতে হবে যে আপনি এই ওয়াইফাইয়ের আন্ডারে আছেন কিনা। যদি এই ওয়াইফাইয়ের আন্ডারে আপনি থেকে থাকেন, তাহলে কিন্তু আপনি এই ওয়াইফাইটা পাবেন। যদি আপনি লোকেশনের ভেতর, মানে তাদের স্বাধীন ওয়াইফাইয়ের যে লোকেশন আছে তার ভেতর যদি না থাকেন, তাহলে কিন্তু এই ওয়াইফাইটা আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনার লোকেশনে আগে স্বাধীন ওয়াইফাইটা পৌঁছাতে হবে, তারপর আপনি ওয়াইফাইটা কিন্তু পাবেন, ঠিক আছে? তো তারপরে আপনার হচ্ছে দ্বিতীয় কাজ হবে, আপনার হচ্ছে এই ওয়াইফাইটা পাওয়ার জন্য আপনাকে নিবন্ধন করতে হবে, ঠিক আছে? তো এখানে সংযোগ পেতে নিবন্ধন করুন, নিবন্ধন করুন ক্লিক দিয়ে কিন্তু আপনাকে এখানে নিবন্ধন করতে হবে। তো এখানে আমি হচ্ছে স্বাধীন ওয়াইফাই কিভাবে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হয় তার A to Z কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, যা এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন যে কিভাবে স্বাধীন ওয়াইফাই রেজিস্ট্রেশন করতে হয় স্টেপ বাই স্টেপ। অনেকে আছেন যারা রেজিস্ট্রেশন করতে পারেন না, রেজিস্ট্রেশনে ভুল হলে কিন্তু এই ওয়াইফাইটা আপনারা পাবেন না, ঠিক আছে? তো ওই ভিডিওটি দেখে আপনারা আস্তে আস্তে রেজিস্ট্রেশন করবেন যাতে ভুল না হয়, তাহলে কিন্তু আপনারা এই ওয়াইফাইটি পাবেন। তো তারপরে আপনাদেরকে যা করতে হবে এই ওয়াইফাইটা নেওয়ার জন্য, তো যদি এই তবু রেজিস্ট্রেশন করার পরেও কোনো কাস্টমার কন্ট্যাক্ট সেন্টার থেকে আপনাকে যোগাযোগ না করে, তাহলে তাদের ওয়েবসাইটের নিচে 2টি মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে সেখানে ফোন দিয়েও কিন্তু আপনারা এই ওয়াইফাইটা নিতে পারেন, বা আপনি জানতে পারবেন যে আপনার এরিয়াতে ওয়াইফাইটা আছে কিনা, ঠিক আছে? তো আপনার অনেকে আমাকে হচ্ছে কমেন্ট করেন যে ভাই আমি যশোর জেলাতে অমুক গ্রামে থাকি, আমার গ্রামে ওয়াইফাই আছে কিনা। তো তাদের জন্য মেইন একটা প্রশ্নের উত্তর হলো, আপনি স্বাধীন ওয়াইফাই এসে ম্যাপ চালু করবেন। এভাবে ম্যাপ চালু করে আপনার লোকেশনে গিয়ে দেখবেন যে আপনি মানে এই ওয়াইফাই এর আন্ডারে আছেন কিনা। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই ওয়াইফাইটা আপনার জন্য উপযুক্ত কিনা, বা এই ওয়াইফাইটা আপনি নিতে পারবেন কিনা। এটা কিন্তু সত্যি একটা ইন্টারেস্টিং বিষয়। মাত্র 150 টাকা দিয়ে আপনি সারা মাস কিন্তু চালাতে পারবেন, মানে আনলিমিটেড ইন্টারনেট। মানে কোনো যখন আমরা এমবি কিনি, সেরকম কোনো বাধামূলক আপনাকে এমবি দেওয়া হবে না, ঠিক আছে? মানে ওয়াইফাই যেরকম অন্য অন্য ব্রডব্যান্ড ইন্টারনেট আপনারা ইউজ করেন, সেরকম কিন্তু এই ইন্টারনেটটা ইউজ করতে পারবেন। আপনি যদি সাপোজ একটা ওয়াইফাই নেন, আপনি অন্য আদার ব্র্যান্ডের একটা ইন্টারনেট আপনি নিলেন, সেই ইন্টারনেটটা আপনি যেখানে রাউটার থাকবে তার আশেপাশে কিছু এলাকা জুড়ে, মানে কিছু এরিয়াতে থাকবে, মানে যেখানে রাউটার থাকবে তার থেকে অল্প একটু দূরে পর্যন্ত আপনার এই ওয়াইফাইটা পাবে। মানে আপনি যে ব্রডব্যান্ড চালান সে আদার ব্র্যান্ডের ইন্টারনেট গুলো কিন্তু সেরকম হয়, মাসে আমাদেরকে 500 টাকা করে দিতে হয়। তো এই স্বাধীন ওয়াইফাইটা যদি আপনি নেন, তাহলে স্বাধীন ওয়াইফাইটা আপনার এরিয়ার কথা বলি, যদি আপনার একটা ইউনিয়নে এই স্বাধীন ওয়াইফাইটা থাকে, তাহলে ফুল ইউনিয়নে কিন্তু আপনি ওয়াইফাইটা চালাতে পারবেন। আপনি হচ্ছে মাত্র 150 টাকার বিনিময়। ধরেন আপনার যে কোনো একটা কাজের কারণে আপনার বাইরে যেতে হলো, যেমন আপনারা এমবি দিয়ে অন্য জায়গায় গেলে নেট পেতেন, সেরকম কিন্তু আপনারা হচ্ছে এই ওয়াইফাইটা বাইরে গেলেও পাবেন, ঠিক আছে? তো এই ওয়াইফাই এর বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে।
আপনারা এই স্বাধীন ওয়াইফাই এর খুঁটিনাটি তথ্য জানতে হলে কিন্তু অবশ্যই এই এক্সট্রা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এই স্বাধীন ওয়াইফাই এর নতুন নতুন আপডেট তথ্য সবার আগে কিন্তু এই চ্যানেলে প্রকাশ করা হয়, আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো যাই হোক, সমস্ত প্রশ্নের নিচে আমি একটা উত্তর সবার জন্য দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আমি সবকিছু করেছি তবুও স্বাধীন ওয়াইফাইটা পাচ্ছি না। তো যারা স্বাধীন ওয়াইফাইটা পাচ্ছেন না তাদের জন্য একটা লাইন, সেটা হচ্ছে সমস্ত মানে সব নিচে আসবেন, দেখেন এখানে আমার হচ্ছে স্বাধীন ওয়াইফাই ঠিকানা দেওয়া আছে, হচ্ছে বাড়ি 34 রাস্তা 1 ব্লকিয়া বনশ্রী রামপুরা ঢাকা বাংলাদেশ। মানে বাংলাদেশের ভেতর এ হচ্ছে বনশ্রী রামপুরায় তাদের স্বাধীন ওয়াইফাই অফিস আছে। তো সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনার সমস্ত অভিযোগ বর্ণনা করতে পারেন, বা সেখানে গিয়ে আপনারা এই ওয়াইফাই সার্ভিসটি আপনার এরিয়াতে নিতে পারেন। ঠিক আছে, অনেকে চান যে স্বাধীন ওয়াইফাই নিয়ে ব্যবসা করবেন, তারাও কিন্তু তাদের জন্য একটা মাস্টার প্লাস পয়েন্ট। ঠিক আছে, তো এই ওয়াইফাইটা দিয়ে আপনি কিন্তু আপনার ইউনিয়নে ব্যবসা করতে পারেন। যাদের ইউনিয়নে এখনো স্বাধীন ওয়াইফাই পৌঁছায় নাই তারা কিন্তু স্বাধীন ওয়াইফাই এর অফিসে কন্ট্যাক্ট করে তাদের ইউনিয়নে এই ওয়াইফাইটা নিয়ে সারা ইউনিয়ন মিলে বা সারা ওয়ার্ড মিলে একটা বিজনেস করতে পারেন। ঠিক আছে, প্রত্যেকের কাছে থেকে আপনি হচ্ছে মানে ব্যবসা করতে পারবেন। অন্য অন্য ব্র্যান্ডের ইন্টারনেট কোম্পানিরা যেরকম ব্যবসা করে সেরকম কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো কেউ যদি বিজনেস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক, এই ছিল স্বাধীন ওয়াইফাইয়ের মানে অনেক তথ্য, অজানা তথ্য। তো এই স্বাধীন ওয়াইফাইটা এখন এমন একটি সার্ভিস হয়ে দাঁড়িয়েছে যা বাংলাদেশে একটি সাফল্য অর্জন করছে। তো যাই হোক, এই স্বাধীন ওয়াইফাইয়ের যদি অন্য অন্য কোনো প্রশ্ন বা তথ্য আমার ছাড়া পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা নেক্সট ভিডিওতে বলে দেবো যে কিভাবে কি করতে হবে। তো যদি স্বাধীন ওয়াইফাইয়ের কোনো তথ্য বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই এই এক্সট্রা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্বাধীন ওয়াইফাইয়ের আপডেট বা স্বাধীন ওয়াইফাইয়ের তথ্য নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।